রাখিনা খাতুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের কাছে একটা নিচ্ছি নতুন ভিডিও। আমার কোয়ার্টারটি কেমন চলো তোমাদেরকে দেখাই। তো সব থেকে বড়ো কথা যে আমার এই ভিডিও দেখার পর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। চলো তো তোমাদেরকে দেখাই যে আমার কোয়ার্টারটি কোন দিকে। এই দেখো আমি আমার কোয়ার্টারের রাস্তায় যাচ্ছি। এই দেখো আমার ছেলে দৌড়ে চলে যাচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য যে আমার কোয়ার্টারটি এই দেখো চলে যাচ্ছে। আমার ছেলে দুপুরবেলায় ওর পাপাকে প্রচণ্ড জ্বালাচ্ছিল, তাই আমি ওকে একটু বাইরে ঘুরতে নিয়ে এসেছিলাম। তো মনে হলো যে তোমাদের কাছে এর মধ্যে আমি ভিডিওটি এই ফাঁকে দেখিয়ে দিই। চলো, এই দেখো আমার বড় মশাইয়ের সাইকেল। তো চলো আমি চলে এলাম। এই দেখো ওপরে সিঁড়ি দিয়ে উঠছি। এই কোণের দিকেরটা হচ্ছে আমার রুম। তো এই দেখো ঘরটি খোলা আছে, যেহেতু আমার বর ঘরের ভেতরেই আছে, নইলে কলিং বেল বাজিয়ে আমাকে ঘরে ঢুকতে হতো। তো এই দেখো প্রথমে ঢুকেই পাওয়া যাচ্ছে একটি ডাইনিং রুম। এখানে আমরা বসে খাবার খাই। এই দেখো একটি সোফা লাগানো আছে। এই সোফার মধ্যে কোনো মানুষ এসে চট করে বসতে পারে, তার জন্য আমার ছেলের কিছু খেলনা আছে ওই সোফার তলাতে। দেখো আমি রুমটিকে একটু সাজিয়েছি। তো এই দেখো এই রুমটির মধ্যে আমার বর ঘুমাচ্ছেন। এটি আমাদের বেডরুম নয়, বেডরুম হচ্ছে আমাদের পাশেরটা। তো আমার ছেলে আমার বরকে এতটাই পরিমাণে ডিস্টার্ব করেছে যে ও পাশের রুমে এসে ঘুমাতে বাধ্য হয়েছে। এই দেখো আমার ছেলে এতটাই ডিস্টার্ব করেছে, দেখো এত খেলনাপাতি নিয়ে খাটে ফেলে রেখেছে, তো ওই জন্য ও পাশের রুমে গিয়ে ঘুমাচ্ছে। তো এই দেখো এটি হচ্ছে আমাদের বেডরুম, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই দেখো একটি বারান্দা আছে, ব্যালকনি যেটাকে বলছে। তো ব্যালকনির মধ্যে দিয়েই আমার সারাটা দিন কেটে যায়। চলো তোমাদেরকে ব্যালকনিটা দেখাই। এই দেখো এটা হচ্ছে আমাদের ব্যালকনি। তো আমি কিছু কাপড় কেচেছিলাম, তাই মেলা আছে। এই দেখো পুরো এখানটা থেকে রেল লাইন, ট্রেন দেখা যাচ্ছে। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, আমাদের ব্যালকনি থেকে দেখা যাচ্ছে যে ট্রেন যাচ্ছে। বললাম যে এখানে পুরো অনেকটা সময় আমার এই ব্যালকনির মধ্যেই কেটে যায়। এই দেখো এখানে এখন আমি ভিডিওটা করছি, যেহেতু এটা দুপুরবেলা, তার জন্য সবাই ঘুমাচ্ছে, তাই তোমরা কাউকে হয়তো দেখতে পাচ্ছ। এখানে অনেকে সবজি চাষ করেছে। দেখো দেখো আমি ব্যালকনির মধ্যে মাটি এনে রেখেছি বালতিতে। আমার বরমশাই পুঁইয়ের শাক খেতে খুব ভালোবাসেন, তাই আমি ওই বালতির মধ্যে পুঁইয়ের শাক লাগাবো তাই। তো এই দেখো সবাই গার্ডেন করেছে। দেখো গার্ডেনে অনেক কিছু লাগানো আছে, হয়তো কফি, মরিচের গাছ, ধনেপাতা, লাল শাক ইত্যাদি অনেক কিছু লাগানো আছে। তো এই দেখো আমার বারান্দার মধ্যে এই দেখো এটা আমি বানিয়েছি। তো ঘরে চলো দেখা যাক। এই যে রুমের সাইড দিয়ে গিয়ে এটা হচ্ছে আমার কিচেন রুম। তো কিচেন রুমের মধ্যে আমার রান্না করার সব যাবতীয় জিনিসপত্র রাখা আছে। তো আমার রান্না হয়ে গেছে। এই দেখো এখানে বাসন ধোয়া ঝুড়িটা পড়ে গেছে, তো আমার বড়বাবু আর লাগাননি, ওখানে রেখে দিয়েছি। এই দেখো সব সামান। তো আমি সব সামানে রান্না করি, আমরা রান্না করে খাই। এই দেখো যাচ্ছি বাথরুমের দিকে। এই দেখো একটা বাথরুম, যেটা অ্যাটাচ নয়। তো বাথরুমটা আমি সব কিছু কাজ করতে পারি এরকম। দেখো সব কিছু সুবিধা আছে। তো তোমাদেরকে একদিন আমি দেখাবো যে সরকারি সুবিধাগুলো কি কি পেয়েছি, সেগুলোও দেখাবো। বাট আজকে আমি আমার রুমের ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি। এই দেখো এটা হচ্ছে আমার কোয়ার্টারের পেছন দিক, যে পেছন দিকেও অনেকজন গার্ডেন বানিয়েছে, অনেক কিছু লাগিয়েছে। এই দেখো দেখতে পাচ্ছ। তো এই দেখো একটা রাস্তা। তো এই জানলার পর্দা সরিয়ে অনেক কিছু দেখা যায় পেছন দিকটা দিয়েও। এখানে একটা খুব সুন্দর পার্কও আছে। তো এই দেখো আমি আমার ছেলেকে রেডি করে দিয়েছি, ওর বাবার সঙ্গে ও পার্কে যাচ্ছে। ওকে নিয়ে একটু পার্কের মুখে দাঁড়াতে বলেছি, কারণ আমার গ্যাসে দুধ গরম হচ্ছে, দুধ গরম হয়ে গেলে আমিও চলে যাব। এই দেখো আমি চলে এসেছি। তো আমার ছেলের সঙ্গে আমিও পার্কে যাব। এই দেখো ওর বাবা ওকে নামিয়ে দিয়ে চলে যাবে। এখানে ওর একটা খুব মিষ্টি বান্ধবী হয়েছে। এই দেখো এর নাম হচ্ছে শ্রুতি, ও এর সঙ্গে খেলা করে। দেখো ওরা দুজনায় কত সুন্দর দৌড়াদৌড়ি খেলা করছে। এরকম একটু টাইম পার্কে থাকার পরে যাই দুধ আনতে। তো অবশ্য আমার ছেলে দুধ খায় না, তো আমি আমার একটি বান্ধবীর সঙ্গে যাই, গিয়ে দুধ নিয়ে আসি। তো দেখো আমার ছেলে ওরই আন্টির কেটলিটাকে হাতে করে নিয়ে আসছে দুধ নিয়ে হেঁটে হেঁটে। তো চলো এখানেই শেষ আমার ভিডিও।
ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা থেকে যেও আমার সাথে নতুন ভিডিওর আপলোড। বাই বাই ফ্রেন্ড।